হ্যালো বন্ধুরা, পনতির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। তা আজকে বানিয়েছিলাম গোলাপ খাস পোলাও। তা কিভাবে বানালাম সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তা প্রথমে এখানে আমি নিয়েছি 250 গ্রাম মতন চাল। চালকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি গোলাপ ফুলের পাপড়ি, নিয়েছি কাজু কিশমিশ, নিয়েছি একটু থেঁতো করা আদা, বিটরুটের রস আর ঘি। আর এখানে গোলাপ ফুলের পাপড়িটা দুধের সঙ্গে আমি খানিকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম, ধরুন এই আধ ঘন্টা আগে, কিন্তু আমার একটুও কালার বেরোই নেই বলে আমি ওখানে বিটরুটের রস ব্যবহার করেছি। তারপরে এখানে যেহেতু আমার 1 বাটি চাল মানে 250 গ্রাম, সেহেতু আমার 2 বাটি জল লাগবে, তাই আমি 1 বাটি জলে গোলাপের পাপড়িকে সেদ্ধ করে জলটাকে বার করে রেখে দিলাম। আর এখানে জল ঝরানো চালটাতে আদা আর বিটরুটের রস দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তবে বন্ধুরা, আমার এখানে বিটরুটের রসটা একটু কম হয়েছিল। আপনারা যদি চান যে একটু ভালো লাল লাল করব, তাহলে আর একটু বিটরুটের রস ব্যবহার করতে পারেন। তারপরে এটা আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। তারপরে আমি এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হতেই ঘি দিলাম, দিয়ে কাজু কিশমিশটা ভাজতে দিলাম। কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। তারপরে আবার একটু সামান্য ঘি দিলাম, দিয়ে এখানে ফোড়নে আমি দিলাম শুধুমাত্র এলাচ 2টো মতন। তারপরে মাখানো চালটাকে দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিলেই এখানে ঝরঝরে হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করতে করতে দেখুন আমার 2 মিনিট হয়ে গেছে, ভালো করে ঝরঝরে হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। এখানে গোলাপের পাপড়ি সেদ্ধ করা যে জলটা ছিল 1 বাটি দিলাম, আর দিলাম প্লেন জল 1 বাটি। 2 বাটি জল দেওয়া হলো। তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এখানে স্বাদ মতন দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। আর এখানে যেহেতু গোলাপের পাপড়িটা দুধে ভেজানো ছিল, কালার বেরোই নেই, কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তারপরে একটু ঢাকাটা খুলে আমি এখানে ওই দুধটা দিয়ে দিলাম। আর এই যে গোলাপ ফুলগুলো দেখছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ আমার গাছের, তাই এখানে কোনো কিছুই দেয়া নেই, শুধু আমার গাছেরই গোলাপ। তারপরে এখানে কাজু কিশমিশ দিলাম 2 চামচ মতন চিনি মিষ্টির জন্য। আর এখানে যেহেতু ঝাল ব্যবহার করি নেই, তাই দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার 2 মিনিটের জন্য আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট বাদ আমি ঢাকাটা খুলে নিলাম। আর এদিকে গ্যাসটাকেও আবার ভালো বন্ধ করে দিয়েছি। আর এখানে ওপর থেকে দিয়ে দিলাম একটু গোলাপের জল। তবে এটা কিন্তু না দিলেও হয়, তবু আমি দিলাম খেতে একটু ভালো লাগবে বলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই অবধি। তৈরি হয়ে গেল আমার গোলাপ খাস পোলাও। অতি অবশ্যই সকলে বাড়িতে বানিয়ে খাবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।